আমি তোর ভাইকে ডিভোর্স করব। আমি কাম করি না, আমি কাম করি না বান্দি। কি বোঝাতে চাস? লাগতেছে না চাস তুই আমারে? আমার মুখে 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 কথা বেরো বাইরে থেকে। বিআই আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আর ভাবি কোথায়? আপনি বাসায় কিভাবে ঢুকলেন? ভাবি, আপনি আমারে খাওন নিয়ে কেন খোটা দিতেছেন? খোটাই তোমার খুব মনে লাগছে না? আরে ভাবি আসছেন আপনি? এতক্ষণ কোথায় ছিলি? কখন থেকে কলিং বেল দিচ্ছি? তুই কি করতেছিলি? ভেতরে ছেলেদের সাথে আড্ডা মারতেছিলি ফোনে না? ধর। ভাবি, আমি তো বাথরুমে কাপড় ধুইতেছিলাম, ট্যাপ ছাড়া ছিল, এই জন্য শুনতে পারি নাই। ও তুমি কাপড় ধুইতেছিলা না? তুমি কাপড় ধুইতেছিলা দেখে তুমি দরজার শব্দ শুনতে পাও নাই? ন্যাকামি করো? হ্যাঁ, তুমি আমারে বুঝাও। আমি কিচ্ছু বুঝি না। না তুমি কাপড় ধুইলে আমার দরজার শব্দ তোমার কানে জানে? এতক্ষণ ধরে যে কলিং বেল দিচ্ছিলাম তোর কানের মধ্যে কি ছিল? হেডফোন দিয়ে বসেছিলি তাই না? মিথ্যা কথা বলবি না আমার সামনে, একদম না। না ভাবি, আমি কানে হেডফোন দেই নাই, আমি আসলে এই কাপড় ধুইতেছিলাম। আবার মুখে মুখে কথা। তুই কি শোনাচ্ছিস সবাইকে? আমি তোকে দিয়ে কাজ করাই? না না ভাবি, আমি তা কেন শোনাবো? আপনি যা যা বলছেন আমি সব করে রাখছি, আপনি দেখেন। মুখে 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 তর্ক! তো বড় সাহস! আমি এত আদর যত্ন করে তোমাকে এই বাড়িতে রেখেছি, খাওয়াচ্ছি, ভালো লাগছে না? গতরে খুব চর্বি জমেছে, মুখে মুখে তর্ক! একদম খুন করে ফেলবো। আমি যা বলবো তাই শুনতে হবে। আমার মুখের উপরে একটা কথাও যেন আমি শুনি না। ভাবি, তুমি আমারে মারলা। তুমি তো জানো আমার বাপ মা নাই, থাকার মধ্যে এক ভাইটাই ছিল, সেও বিদেশে চলে গেছে। তারপর তো একমাত্র তুমিই আছিলে আমার। আমি তোমার সব কথা সত্যি কইছি, তাও তুমি আমারে মারলা। ওরে আমার রাজরানী রে, তাহলে তুমি মাথায় তুলে নাচবো তাই না? 2 বেলা খাবার দিচ্ছি, বাসায় থাকতে দিচ্ছি, ভালো লাগছে না? না হ্যাঁ, তোমাকে দিয়ে আমি কাজ করাবো না তো? তোমাকে আমি পালঙ্কে বসে বসে আমি কাজ করব না? ভাবি, তোমারে আমি নিজের বোনের মতোই দেখি, তুমি আমারে খাওয়ার খোটা দিলা। এই একটা কথা বলবি না। যা যা তাড়াতাড়ি যে বাথরুমে কাপড়গুলো ধুয়ে ঘর মুছবি, ঘরটা মুছে রান্না চড়া। আমি যদি টাইমলি খাবার না পাই তাহলে কিন্তু আজকে তোর খবর আছে। যাস না, যাস না এখান থেকে। কি হয়েছে ভাবি? কি হয়েছে? কি হয়েছে মানে? এখানে কি এগুলা? এত পানি কেন? আমার কি মারতে চাস? না না ভাবি, আমি আপনারে মারতে চাই মুখে, ঘর মুছছিলাম এই জন্য একটু পানি রয়ে গেছে। তুই কি আমার ঘর মুছা শিখাস? হ্যাঁ, আমি একটা মাইয়া মানুষ না? আমি জানি না কেমনে ঘর মুছে? ভাবি, আসলে আপনি কাম করেন না তো, এই জন্য হয়তো বুঝতে পারতেছেন না। আমি কাম করি না, আমি কাম করি না বান্দি। তুই শিখাস? হ্যাঁ, কি বোঝাতে চাস? লাগতেছে না চাস তুই আমারে? তুই তুই আমার উপর প্রতিশোধ নিতেছস না? জানি আমি ব্যথা পেয়ে মরে যাই। সামনে থেকে যা, আমার সামনে থেকে যা কইতাছি। আমার কিন্তু রগ মাথায় উঠে যাইতাছে, তাহলে কিন্তু আমি তোর খুন করে ফেলামু। আমার মুখে 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 কথা বেরো বাইরে থেকে। ভাই তুই যা কবি বাসায় এক, আমার এমনি অনেক রাগ উঠে রয়েছে, বাসায় আয়। শয়তান শয়তান, আরে জ্বালায় খাইলো।
কি হলো আপু, এত রেগে আছো কেন? কি হয়েছে? আর তোমাকে আমি ফোনে কথাটা বলতে পারতাম, এই ছোট্ট একটা কথার জন্য তুমি বাসায় ডাকলে, কি হয়েছে? সেটা তো জানার দরকার নেই, তুই কি বলতে চাইছিলি সেটা বল। আসলে আপু মানে বেশি বড় দরকার না, ছোট একটু দরকার। আপু আমার না 5,000 টাকা দরকার ছিল। 5,000? তোকে না আমি 2 দিন আগে 20,000 টাকা দিলাম, এখন আবার 5,000 টাকা দিয়ে কি করবি? তুই 20,000 টাকা কি করেছিস? আপু তোমার কাছে 5,000 টাকা চাইলাম, তুমি 20,000 টাকা আগে দিছো সেটা হিসাব করতেছো। আমি তো বলছি সবগুলো আমি নোট করে রাখছি, সব আমার কাছে হিসাব আছে, তোমাকে সব বুঝিয়ে দেবো। আর দুলাভাই তোমাকে কারি কারি টাকা পাঠায়, সেখান থেকে আমার কিছু টাকা দিলে কি হয়? একদম আস্তে, একদম সাউন্ড কম। ওই যে একটা বাসায় থাকে না ডিটেকটিভ, সব কথা শুনবে আর তোর দুলাভাই কান দিবে, খুব আস্তে। আচ্ছা শোনো আপু, দেখছো আমার কাছে টাকা নাই, 5,000 টাকা লাগবে, তুমি বুঝতেছো না কেন? বেশি টাকা চাই না তো, 5,000 টাকা। তুমি জানো আজকে কি হয়েছে? আমি কখনো লোকাল বাসে চড়ি নাই, আজকে লোকাল বাসে আসছি আমি, কি একটা কষ্ট হয়েছে। তুমি কি চাও তোমার ভাইটা কষ্ট করো? মাত্র 5,000 টাকা। আপু দাও না প্লিজ। এরকম চাইনি বলেই তো প্রতি মাসে মাসে এত এত কারি কারি টাকা দিই, আর তুই কি করিস? বাতাসে টাকা উড়াস। কত টাকা লাগবে? 5,000 টাকা। ঠিক আছে, তুই কর, নিয়ে আসি। দুলাভাই থাকে বিদেশ, টাকা চাইলে টাকা দিতে চান, টাকা হিসাব করে। এখানে 5,000 আছে, নে। আপু সত্যি কথা জানো কি, তুমি খুব ভালো। মার পরে যদি কাউকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। তুমি আমার অনেক বুঝো। আচ্ছা আপু শোনো, আমি গেলাম এখন। আচ্ছা, এত পটানো কথা বন্ধ করে এখন দুপুরের খাবারটা দিতে বলি জুইকে, খেয়ে তারপরে যা। আচ্ছা আপু, এই যে খাওয়ার কথা বলতেছো, তোমার এখানে সারাদিন থাকে, আমি রাতটা থাকলে কি হয়? মেসে আমার ভালো লাগে না। শোনো আপু, আমি তোমার থেকে যাই। এটা করা যাবে না, এইখানে থাকা যাবে না। ওই যে একটা আপদ আছে না এখানে, ওইটাকে বিদায় করতে পারলে তো আমি তোকে রাখতে পারতাম। ওই আপদটা কিন্তু কোনোভাবে বিদায় করতে পারছি না। যত কিছুই হোক, তুমি সারাদিন এখানে থাকো, কোনো প্রবলেম নাই, কিন্তু রাতে মেসেজে থাকতে হবে। ওকে আপু, সমস্যা নেই, সমস্যা নেই। তুমি যেহেতু বলছো সময় থাকবো আমি। আচ্ছা শোনো, আমি খাবো না, এখন চলে যাচ্ছি আমি। না, খেয়ে তারপরে বেরো। আচ্ছা চল খেতে যাই। খাবারটা খেয়ে দেখ তো, মুরগিগুলো আমি নিজে বেছে বেছে নিয়ে এসেছি। নিশ্চিত হবে। কে রান্না করছে? কে আর করবে? ওই বন্দির বাচ্চা রান্না করেছে, আমি কি রান্না করবো? কি রে জুই, পানি আনতে কি এত সময় লাগে নাকি? পটের বিবি না, একটা কাজ বললে আর শেষ করতে পারে না। তুমি টেস্ট করো আপু আগে। দেখছি, হ্যাঁ। কি রে, তুই রান্না করার সময় কি রান্নার সামনে ছিলি না? হ্যাঁ, কি রান্না করেছিস সেগুলো? একটু লবণ নাই? সারাদিন শুধু বেটা খোঁজে না, কানের মধ্যে হেডফোন ঢুকে ফোনে চ্যাটিং করো। রান্না তো খারাপ হয়েছে কেন? হ্যাঁ, তোকে আপা বাদ দাও না, আমার বিয়ে হিসাব কত সুন্দর, কিউট আর সুন্দর হাতে রান্না করেছে, একটু না ভুল হয়েছে। ভাবি, আপনার সামনে আপনার ভাই আমার সাথে এরকম করতেছে, আপনি কিছুই বলতেছেন না? ওরে আমার ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোমার হাত ধরছে, ঠুস পড়ে গেছে না? হ্যাঁ, তোর 14 পুরুষের ভাগ্য যে আমার ভাই তোর মতো ফকিরের বাচ্চার হাত ধরছে। আমার রান্না যদি এত খারাপ হয়ে থাকে, আমার ভাই এই যে বিদেশ যাওয়ার পর থেকে একটা দিন ভাবে আপনি রান্না করছেন, সব কাজ আমাকে দিয়ে করাইছেন। আমি অসুস্থ থাকি, আমি জ্বরে পড়ি, সমস্ত কাজ ভাবে আমাকে দিয়েই করাইছেন। আমার দোষটা কি? আমার ভাই প্রবাসী, এটাই আমার দোষ? আমার বাপ মা নাই, এটাই আমার দোষ? দেখছস কেমনে সোপা লড়াই, শুনছস তুই? আরে আপা থামো না। বিয়েন সাহেব, আপনি সুন্দর ফেসে এত তো রাগ অভিমান মানায় না, বলছে মাইনা নেন না, চাই পা যান। আর যান তো, আপনি ভিতরে যান, কি আনবেন নিয়ে আসেন। চেহারা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, চেহারা দেখলেই তোমার রাগ উঠে যায়। একটা কাজ যদি ঠিক মতো পারে, যা ভেতর থেকে ভাজি নিয়ে আয়, যা।
আপদের বাচ্চা আপদ। আপা তোর কিন্তু হেভি মজা হয়েছে, লবণও ঠিক আছে, কিন্তু তুমি এর সাথে খারাপ ব্যবহার করলা কেন? চুপ চুপ, একদম চুপ। তুই বুঝবি না, যদি না বলি এই ফকিন্নির বাচ্চাটা তো আমি চাপায় রাখতে পারবো না, বুঝছ না তুই? আবার গলা বাঁচা, আস্তে আস্তে খা। আপা আর যাই কর, তোমার মাথায় যে বুদ্ধি। বিয়াই আরে ইয়াসিন ভাই, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আর ভাবি কোথায়? আপনি বাসায় কিভাবে ঢুকলেন? আচ্ছা আপুর কথা বলছো? আরে আপু তো বাইরে গেছে, দরজা খোলা ছিল, আমি ঢুকে গেছি। আর চুরি করে প্রেম করার মজাই তো আলাদা, যা লাগছিল না বিয়াই। আপনি আসলে একটা কি বলবো জিনিস। আপনার লজ্জা লাগলো না? আপনি আমার বাসার মানুষ হয়ে আমার সাথে এরকম অন্যায় করেন। বাহিরে যদি কেউ আমার সাথে অন্যায় করতো, আপনার উচিত যে সেখানে যে আমাকে রক্ষা করা। আর আপনি আমার বাসার মানুষ হয়ে ফাঁকা বাসা পেয়ে আমার সাথে অন্যায় করতে আসছেন। সত্যি বলতেছি, আসলে বুক কাঁপতেছিল, আসলে ওই জন্য না, আপনাকে যখন ধরছে না বুকের ভিতরে ধাপ ধাপ করতেছিল। সত্যি বলতেছি বেআইন, শুনেন, ফাঁকা বাসায় তো প্রেম করতে মজা, শুধু আপনি আছেন আর আমি আছি। আর আপনার কি বলবো, আপনি যেমন গরম হয়ে যেতেছেন না, এই হটনেসটা যদি আপনার ভিতর থেকে আসে না, কি বলবো, মনে করেন মজা পাবো। দেখেন, আপনি এক্ষুনি বাসা থেকে চলে যাবেন, না হলে কিন্তু আমি ভাবিকে বলতে বাধ্য হব আপনি দিনের পর দিন আমার সাথে এরকম অন্যায় অত্যাচার করতেছেন। আচ্ছা আপুকে বলবা? আপুকে বললে কি হবে? আপুর কাছে তার ভাই তো ইনোসেন্ট, কিছুই বোঝে না, বলে লাভ নাই। এর থেকে ভালো হবে কি বিয়াই, আমি আর আপনি মনে করেন এটা চালিয়ে যাই, কন্টিনিউ করি। কন্টিনিউ মানে বুঝেন তো, মানে আমরা চলমান রাখি। আপনি ইচ্ছা করলে আমরা বিয়াইন বিয়াইন হিসেবে রাখতে পারি, আর যদি মনে করেন আপনি আমাকে প্রেমিক হিসেবে মানতে পারেন তাহলে তো হলোই। আর প্রেমিক হিসেবে মানতে পারেন, কিন্তু বিয়াইন বুঝতে তো পারছেন, এটা হ্যান্ডসাম কিউট একটা ছেলে। আমিও ভালো লাগে না আসলে আপনাকে বিয়াইন বলে জড়ায় ধরতে, চুম্মা চাটি করতে না, আমার ভালো লাগে না। এই যে আপনাকে বারবার না ধরি না, কেন জানি মনে হয় যে নিজের মনে করে ধরতে পারলে না ভালো লাগতো, কিন্তু কি করবো, আপনি দেন না। যে দেমাগ আপনার, দেমাগ তো আপনার কমে না। আর শুনেন বিয়াইন, আপনি যদি মনে করেন এটাকে বলেনও, আপুকে যেন আমি কি বলবো, আপুকে বলবো যে আপু জানিস কি হয়েছে, তোর যে জামাইয়ের বোনটা আছে সে আমাকে জোর করে বাসায় ডাকছে, আইসা আমাকে জড়ায় ধরছে, এবং আমার তো হুঁশ ছিল না যে কি হয়ে গেছে। শুনেন বিয়াই, আপনার দেখে আমার খুব মায়া লাগে, সত্যি বলতেছি, খুব মায়া লাগে বলেই তো বলতেছি। আপনি আমার মায়া নেন, আমি তো আপনাকে বুঝে নিই তো এই জায়গায় স্থান দিছি, বুঝতে পারছেন, এই জায়গায় আপনার স্থান দিছি। তাহলে চিন্তা করেন, আপনি যদি এই জায়গাটা নিজেকে ফিল করতে পারেন, আপনার কোনো কাজ করতে হবে না, শুধু আপনি আমাকে একটু সুখ দিবেন, আর বাসার মধ্যে কাজের লুক লাগে, যা লাগে সব আমি দিব, আপনার কোনো চিন্তা করতে হবে না, শুধু আপনি আমার হয়ে যান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি টিচিং করলাম না, আপনাকে না বলে জড়ায় ধরলাম না, তখন হবে কি বুঝে নিতে, আমি যখন ধরবো আপনিও আমাকে জড়ায় ধরবেন, দেখেন ফিলটা না দুজন মিলে যাবে। আপনি কি যাবেন নাকি আমি কিছু করব? বিয়াই, সোজা আঙুলে শুনছি ঘি উঠে না, আর যখন ঘি না উঠে আঙুলকে বাঁকা করতে হয়। অনেক রোমান্টিক ভাবে অনেক করে আপনার বোঝানোর চেষ্টা করছে, আপনি কিচ্ছুই বোঝেন না। বিয়াই এরকম করতেছেন কেন? নরম হাতের থাপ্পড় খাইতে মজাই লাগে, যদি ভালোবাসা দিতেন না একটা না 100 থাপ্পড় খাইতাম। কিন্তু শুনেন, আপনার দৌড় কতটুকু পর্যন্ত আমার জানা আছে, আপুরই তো বলবেন সমস্যা নাই, এটা মানায় নেব। আর আপনার ভাই মানে আমার দুলা ভাই এত বিদেশ থাকে, বইলেও লাভ নাই। আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলেছেন। আপনি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবেন নাকি আমি অন্য ব্যবস্থা নিব? সমস্যা নাই, ভালোভাবে বলছি, প্রপোজ করছে মানেন নাই, এটা রিভেঞ্জ আমি নিব।
বেবি, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? আছি মোটামুটি। আচ্ছা শুনো না, আমাকে কিছু টাকা পাঠাও না। আজকে মাসের কয় তারিখ? এই কয়েকদিন আগে তোমার লেগে 50,000 টাকা পাঠাইলাম, এত তাড়াতাড়ি শেষ করে ফেলাইছো? 50,000 টাকা পাঠিয়েছো? তোমার বোনেরই তো হাত খরচ 20-30 হাজার টাকা, আর সংসার 20,000 টাকায় কিভাবে চলে তুমি বলো? তোমার বোন কলেজে যায় কি করে না করে, আমি যদি কিছু বলি তখন দেখি ও জানি কেমন ব্যবহার করে, বন্ধু বান্ধব নিয়ে পয়সা ওড়ায়। ইউনিভার্সিটি বা কলেজে সে কখনো ঠিক মতো যায় কি না, কি করে, কোনো কিছু জিজ্ঞেস করলে খুব খারাপ ব্যবহার করে। আমি কিছু বলি না, কারণ হচ্ছে তোমার বাবা মা মরা বোন, তারপর তুমি শুনলে কষ্ট পাবে, বলবে আমার বোনের সাথে কি খারাপ ব্যবহার করে, এই জন্য আমি কিছু বলি না। আরে টাকা পয়সা তো একটু ধৈরা বাইন্দা একটু খরচ করবা, এত টাকা খরচ করলে কি হয়? তুমি 50,000 টাকা বলছো, 50,000 টাকার পুরোটা কি আমি খরচ করতে পারি বলো? তার অধিকাংশ টাকা তো তোমার বোনই নিয়ে চলে যায়। আচ্ছা ভালো কথা, জুই কই? ওর আমি প্রায় সময় ফোন দেই, ওর মোবাইল বন্ধ। ও তো বাইরে গেছে, আমাকে কিছু বলে যায় নাকি? ওর যখন মন চায় তখন বাইরে যায়, যখন মন চায় তখন বাসায় আসে। ওকে আমাকে কোনো কিছু বলে নাকি? আমি কোনো কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দেয়? আমি কি করে বলবো বন্ধ কেন? ওর যখন মন চায় বাসায় ঢোকে, যখন মন চায় বাইরে যায়। ওকে আমার কোনো কথা শোনে? আচ্ছা তুমি ওর ভাবি না, একটু দেখা তো রাখবা, ওই কই যা না না যায় একটু খেয়াল রাখবা না? তোমার কি মনে হয় যে আমি ওর খোঁজ খবর রাখি না, ওকে বোঝাই না, ওর দেখাশোনা করি না? আমি যে পরিমাণ ওকে আদর করি, রান্না করি, ঘরের সমস্ত কাজ করি, বাজার করি, কাপড় ধুই, এত কিছু করার পরেও তুমি আমাকে বলছো আমি ওকে দেখে রাখি না? তারপর একটু দেখে রাখো, কই যায়, আমার একটা মাত্র বোন, তোমার কাছে দিয়ে আইছি, তুমি দেখে রাখবা না? বেবি আমি না তোমাকে খুব মিস করছি, একটু জলদি পাঠাও। আহা কইলাম তো চেষ্টা করমু পাঠাইতে। রাখছি, হ্যাঁ তো এখন রাখি। হ্যাঁ জয়, কয়েকদিন আগে 50,000 টাকা পাঠাইলাম, এত তাড়াতাড়ি শেষ করে ফেলাইল। আর কয় আমার বোনে নাকি 30,000 টাকা খরচ করে ফেলেছে। আমার বোন তো ওরকম না। আরে বিআইন সাহেব, কই থেকে আইলেন? এই কড়া রোদের মধ্যে আপনার চেহারা কেমন জ্বলতেছে। কই গেছিলেন? বাজার করতে গেছিলাম। আচ্ছা, আপনার মতো সুন্দরী মেয়ে যদি বাজারে যান, কত মানুষজন তাকায় থাকে, আপনার দেখে শুধু আমি দেখুম, মানুষ কেন দেখবো? আরে বিআইন সাহেব রাগ করেন কেন? আপনার এমন গায়ে পড়া স্বভাব কেন? দেখেন, আপনি আমার ভাবির ভাই বলে শুধুমাত্র আমি আপনাকে সহ্য করি, না হলে আপনি সবসময় রাগ করেন কেন? তো হট থাকলে কি হবে? আচ্ছা শুনেন, আপনি হচ্ছে বিআই না, আমি হচ্ছে বিআই, আমাদের মধ্যে সম্পর্ক থাকবে হচ্ছে রোমাঞ্চকর, ধরলে চেত করেন হয় নাকি? শোনেন, আমার কাজ আছে। জয়, কিরে ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোকে কখন বাজারে পাঠিয়েছিলাম? কোথায় ছিলি এতক্ষণ? ও রাস্তায় রাস্তায় নাম খুঁজে বেরিয়েছিস না? হ্যাঁ আসলে ভাবি আপনার ভাই। আমার ভাই? কি বলতে চাচ্ছিস? ভাবি আপনার ভাই আমার পথ আটকিয়েছিল, এই জন্য আর কি একটু দেরি হয়ে গেল। কত বড় সাহস! যত বড় মুখ না তার চেয়ে বড় কথা। কি বলতে চাচ্ছিস তুই? তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমার ভাই? জুই, আমাকে এমন কোনো কিছু করতে বাধ্য করিস না, আমি কিন্তু তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। এখন যা, বাজার রেখে ভালো করে হাত ধুই আমার সামনে আয়। যা যা। কিরে, তরে কি কইছি? তরে কইছি জোরে জোরে আমার পা টিপতে। খাওন খাইতে খাইতে গতটা তো কম বানাস নাই, কামের কথা কইলি ঘুম পায় না? ভাবি, আপনি আমার খাওন নিয়ে কেন খোটা দিতেছেন? ওরে আমার খোটাই তোমার খুব মনে লাগছে না? আরে আমার একটা মাত্র ননদ,
তাহলে আমি কেমনি ঘুটা দিই? সরাইয়া একদম দাঁতগুলো আমি সব ফালাই দিব, ঠিক আছে? যেটা কইছি সেটা ঠিক মতো কর, যদি না করস একদম তোরে আমি। ভাবি আমার না শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমি একটু রেস্ট নেই। তোমার শরীর খারাপ? আসো আসো আসো, আমি পাটা টিপ্পা দিই তোমারে, তাই না? তোমার কামের কথা কইলেই তো তোমার শরীর খারাপ হয়, তোমার একটু রেস্টের দরকার, তা না? কথা না বইলা চুপচাপ যেটা বলছি সেটা করো, নইলে হাত ভাঙ্গা পাউটি। ইয়াসিন, কই তুই? ভালোই হলো, বাসার কাছাকাছি আছিস, জলদি বাসায়, দ্রুত, খুব জরুরি, দ্রুত। আচ্ছা তাড়াতাড়ি আয়। কিরে আপা, কি হয়েছে? এত জরুরি তরফ কেন? জরুরি তরফ হচ্ছে তোর দুলাভাই ফোন করেছিল। তোর দুলাভাই ফোন দিয়ে বারবার না জুইয়ের মোবাইলের কথা জিজ্ঞেস করছে। আমি তো অনেক দিন যাবত ওর মোবাইলটা বন্ধ করে রেখেছি, ও বারবার জিজ্ঞেস করছে কেন মোবাইল বন্ধ, কেন মোবাইল বন্ধ। এখন জুইকে যদি আমি ফোনটা দেই আর ও যদি তোর দুলাভাইকে কিছু বলে দেয়, এই যে আমি এত এত কাজ করাই, এত এত টর্চার করি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এখন তুই বল না আসলে আমি কি করব? বুঝতে পারতেছি আমার অনেক বুদ্ধি, কিন্তু বুঝতে পারতেছি না আসলে কি করা উচিত। ঠিক কথা বলছো আপু, মোবাইল না দিলে সমস্যায় পড়ে যাবা। দুলাভাই তো টাকার খনি, টাকা তো যদি বন্ধ করে দেয়, আর অবশ্যই টাকা তো বন্ধই করবে। যখন শুনবে তার বোনের উপরে এত অত্যাচার, মোবাইল চালাতে দিচ্ছ না, জানোই তো কি করবে। আর আমার যেন কি মনে হচ্ছে, দুলাভাইয়ের বোনের যে অবস্থা, তোমার অবস্থা তখন এরকম হয়ে যাবে। শোনো, এক কাজ করো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে, একটা বুদ্ধি পাকাও, এমন বুদ্ধি পাকাও যেন সাপ ওমর লাঠিও না ভাঙে। ওরে মোবাইলটা দিবে, দেওয়ার পর এমন কিছু টিপসে কথা বলবা যেন তার ভাই কিছু না বলে। ঠিক আছে, তাহলে আমি তাই করি। দাও, ওর ডাক দাও। আচ্ছা, জুই, জুই, আসতেছি ভাবি। জলদি আয়। জি ভাবি। আচ্ছা শোন, আমি তোর ফোনটা তোকে দিয়ে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখিস, ফোন দেওয়ার পরে যদি ন্যাকা কান্না করে ভাইকে ফোন দিয়ে কোনো কথা বলিস, এই যে আমি তোকে কাজ করাই, কাপড় ধোয়াই, ঘর মোছাই, বাজার করতে দেই, তাহলে আমি কি করব জানিস? আমি তোর ভাইকে ডিভোর্স করব, আর তারপরে তাকে নারী নির্যাতন মামলা দিয়ে জেলে ভরে রাখবো। না না ভাবি, আমি ভাইকে কিচ্ছু বলবো না ভাবি। আমার বাবা মা মরে যাওয়ার পর আমার ভাইটাই ছিল যে আমারে অনেক যত্ন করে আদর করে বড় করছে ভাবি। আমি চাই না আমার জন্য আমার ভাই জেল খাটুক ভাবি, আপনি ওনারে ডিভোর্স দিয়েন না। আহা বিয়া, এত ইমোশনাল হন কেন? সব কিছু একটা গিভ এন্ড টেক চলে। আপনাকে মোবাইল দিচ্ছে, আপনি বলবেন না, সব কিছু হয়ে গেছে। আর আপু তো গার্জিয়ান, আপনার শাসন করে, এটা বলার কি আছে? বুঝেন না, দুবাল তো খাওয়াচ্ছে, নাহলে আপনার নাদুস নাদুস চেহারাটা কি থাকতো বলেন? ও যা বললো মনে থাকবে তো? ভাবি আপনি যা বলবেন আমি তাই শুনবো, তাই করব, সব কাজ করে দিব ভাবি। এখন থেকে টোটালি বন্ধ রাখতে হবে, আমি যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবেই করতে হবে। ভাইয়ের কানে যেন কোনো কথা না যায়, যদি যায় তাহলে তোর ভাই সোজা জেলে যাবে। কি ঠিক আছে ডিল? আমি কাউকে কিচ্ছু বলবো না ভাবি, ভাইরে কিচ্ছু বলবো না। নে তোর ফোন, যা। তুমি আসলে পিচ্ছি। ভাইয়া তুমি আসছো? জুই, তুই ঘর মুছাছিস কে? ঘরের বুয়া তো আমি ভাইয়া, শুধু ঘর মোছা না, বাসার সব কাজ আমি করি। কি কইতাছিস তুই সব?
আমার এই অবস্থাকে তাহলে শুনো, আপনি কাম করেন না তো? আমি কাম করি না, আমি কাম করি না বান্দি। তুই মানে শিখাস? হ্যাঁ, কি বোঝাতে চাস? লাগতেছে না চাস তুই আমারে? বিআই আরে ইয়াসিন ভাই, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আর ভাবি কোথায়? আপনি বাসায় কিভাবে ঢুকলেন? আরে আপু তো বাইরে গেছে, দরজা খোলা ছিল, আমি ঢুকে গেছি। আর চুরি করে প্রেম করার মজাই তো আলাদা। কি রান্না করেছিস সেগুলো? একটু লবণ নাই? সারাদিন শুধু বেটা খোঁজে না, কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে ফোনে চ্যাটিং করো। এত কিছু হয়ে গেছে গা, তুই আমার একটু ফোনে জানালি না? তোমার আমি কেমনে কিছু জানাইতাম ভাইয়া? ভাবি তো আমার ফোন কাইরা নিছিল। তোর ভাবি আমার ফোন দিয়া কইতো তুই নাকি ইচ্ছা করে মোবাইল বন্ধ করে রাখতি, আর তুই বন্ধু বান্ধবের আড্ডা মারতি, হাজার হাজার টাকা খরচ করতি। বুঝছি, কই কই তোর ভাবি? তুমি কখন আসছো? আমারে বললাম না, আমার যে কি খুশি লাগতেছে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। দাও আমার কাছে দাও। দাঁড়াও, তোমার জানায় যদি আমি আইতাম তাহলে তো আমি এই দৃশ্য দেখতে পারতাম না। কি হইছে? কি হইছে বুঝাও না, বুঝার ভান করতে আসছ তুই। আচ্ছা রূপা, কেন তুমি আমার লগে বেইমানিটা করলা? আমি কি করছি? কি না করছো তুমি? দিনের পর দিন আমার এই ছোট বোনটারাও মানসিক নির্যাতন করছো, ওরে দিয়া ঘরের সব কাজ করাইছো, ফ্লোর মুছাইছো, কাপড় থেকে শুরু করে সব কিছু ওরে দিয়া করাইছো। কি বলতেছো? ঘর মুছছে মানে? কি রে জুই, এগুলো কি করতেছস? আমি তোরে কখন বললাম ঘর মুছতে? আরে না, ও এমনি এগুলো করে হয়তো বা পানি পড়ছে এই কারণে মুছতেছে। কি জুই, কষ্ট লাগে লিখে তোর বাইরে? তুমি তুমি আমার কোনো কথা না শুনে আমার গায়ে হাত দিলা? আমার কথা তুমি বিশ্বাস করতেছো না? আমি তোমার স্ত্রী, আমি তোমার মিথ্যা কথা বলবো? আর কত মিথ্যা কথা কইবা আমার লগে? আমি আমার নিজ চোখে যদি না দেখতাম তাইলে আমি হয়তো বিশ্বাস করতাম। যখন তোরে ফোনে জিগাইতাম আমার বোনটা কি করে, তুই সব সময় কইতি তোমার বোন ভালো আছে, ওই প্রতিদিন ওর বন্ধু বান্ধবের লগে আড্ডা দেয়, মাসে ভাই 30-40 হাজার টাকা খরচ করে। তোমার যখন আমি বিয়ে করছিলাম তখন তোমার আমি কইছিলাম এই বোনটা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই, তুমি ওরে নিজের আপন ছোট বোনের মতো দেখো, কখনো ননদ ভাইবো না। আর আজকে আমি বিদেশ থেকে আইসে কি দেখতাছি? বিদেশ যাওয়ার পরে আমি একটু নিশ্চিন্তে ছিলাম, আমার বোনটা আমার বোন কাছে ভালো আছে, সুস্থ আছে, আর কোনো সমস্যা নাই। তুমি যখন যা চাইছো আমি সব কিছু করছি, যখনই যত টাকা চাইছো সব তোমার লেগে পাঠাইছি, একমাত্র তোমাকে সুখের লেগা। আমি বিশ্বাস করতে পারতেছি না রূপা, তুমি তুমি আমার ছোট বোনটার লগে দিনের পর দিন এইভাবে তুমি ওর লগে আচরণ করছো, ওরে খাটাইছো, কষ্ট দিছো, মারছো। আমি তোরে ডিভোর্স দিব। না না, তুমি আমাকে ডিভোর্স দিও না, আমার মাফ করে দাও। আমি যা কিছু করতাম মাফ চেয়ে দিতে, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, আমার মাফ করে দাও। ওঠ 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 ওঠ, তুই এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাইরো বাইরো, ভাইয়া 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 ক্ষমা করে দাও ভাইয়া। চুপ, একদম চুপ, বাইরো বাইরো। ভাইয়া মানুষ মাত্রই তো ভুল হয় ভাইয়া, ভাইয়া মানুষ মাত্রই তো ভুল হয় ভাইয়া, তুমি ভাবিরে ক্ষমা করে দাও। জুই, তুই কি রে বোন? জুই, তোর আর কষ্ট করতে হইব না রে বোন, তোর ভাই চলে আইছে, আমরা দুই ভাই বোন সুখে দুঃখে দিন কাটাই দিমু। আয় আয় আমার বুকে আয়। তোমার মতো ভাই সবাই পায় না, আমি অনেক ভাগ্য করে তোমার মতো একজন ভাই পাইছিলাম। আরে বোন,